29 মাইলে ধস বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক সিকিম বাংলা যোগাযোগে বড় প্রভাব। আবার ধস নামল পাহাড়ে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ 29 মাইলের কাছে ভয়াবহ ধস নামে 10 নম্বর জাতীয় সড়কে, যা পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান লাইফলাইন। ধসের ফলে রাস্তার একটি বিস্তীর্ণ অংশ ধসে গিয়ে খাদে তলিয়ে যায়, যার জেরে জাতীয় সড়কে দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ধসটি নেমেছে 29 মাইল থেকে গেলখোলা যাওয়ার পথে। আজ শুক্রবার সকালে ধস সরানোর কাজ শুরু হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া অংশের পরিবর্তে পাহাড় কেটে অন্তত 6 ফুট প্রশস্ত নতুন রাস্তা তৈরি করতে হবে। এর আগে স্বাভাবিক যান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ধসে সড়কে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের দল এবং বিপদগ্রস্ত এলাকায় ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়। বর্তমানে সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ বিকল্প পথ ঘুরে চালু আছে। যাত্রীদের ঘোরপথ বা গরুবাথান রোড ব্যবহার করতে হচ্ছে, যার ফলে সাধারণের অতিরিক্ত 4 ঘন্টা সময় লাগছে যাতায়াতে। বিশেষত জরুরি পরিষেবা বা জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা ওই বিকল্প পথ ব্যবহার করছেন। কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো রকম ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না। আপাতত শুধুমাত্র ছোট ও হালকা যানবাহনকে বিশেষ নজরদারিতে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সড়ক কবে খুলবে তার অপেক্ষায় এখন শতাধিক গাড়ি সিকিম ও পশ্চিমবঙ্গের দুই দিকেই দাঁড়িয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। এই ধস পাহাড়ি অঞ্চলে বারংবার ঘটে চলা প্রাকৃতিক দুর্যোগের ফের এক বড় উদাহরণ। স্থানীয়দের মতে, অবিলম্বে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এ ধরনের বিপর্যয় বারবার সাধারণ মানুষকে ভোগাবে।